আমি ওই দিনটা পায়খানার টালে কি ভয় পাবে কিছু আমি ডাকছি ডাকছি কি বলালি আমার গায়ে আমার নাম শুনবি আরে তোর নাম আমি তো মায়ের ছেলে নাম আমার জড়া তোর নাম জড়া শুন তোরা নীল মতো কেন আমি নীল মতন কেন আমি জন্ম অবস্থা আমি এইভাবেই এরা নীল হয়েছি গায়ে হাত দিয়ে দেখবো হাতে বলবো হাতে নাকি বড় বড় হয়ে যাবে তোর নাম জিজ্ঞাস করেছি তোর নাম বল আমার নাম আমি তোর নাম জিজ্ঞাস করেছি আমি তোর নাম খুঁজছিলাম না তোর নাম জিজ্ঞাস করেছি আমার নাম শুনতে গেলে ছোট অপ্পু আছে গল্প ওই অপ্পু বল দেখি অপ্পু করে বলবো না অপ্পু করে বলবো বলি এই যে এই পাড়া হুললে আর ওই পাড়া গুলে আবার খেলতে খেলতে কি হয়েছিল বলতো ডাঙ্গুলি খেলছিল নাকি নটা ছিল খেলতে খেলতে ফুলের গুলিটা ওখানে ছিল ফুলের গুলিটা এখানে ছিল এখান থেকে গুলি তারপর গিয়ে ফুলের গুলিতে লেগেছে এবার ফুলে হেরে গেছে আর ফুলে জিতে গেছে এবার ফুলে জিতে ফুলেকে বলছে আমার গুলিগুলো দেবে যখন নাম বললে সবাইকে বললাম মাদের নাম শোনার সঙ্গে সঙ্গে সব তোর মুখে খুব বন্ধ তুই নাম বল এবার যখন গুলি খেলতে খেলতে ফুলে মেরেছে ফুলের গুলিতে ফুলের কাছে গুলি যাইছিল ফুলে এবার যায়নি দৌড়ে দৌড়ে পালাচ্ছিল আর এক ফুলে কি করেছে কি বললো আল্লাহ ইতলে তারা তুই পালাচ্ছি না দেখাচ্ছি আর সামনে দেখাটাই ওটা কি রে তুই দেখাচ্ছিস আমি তোকে দেখাবো তো তাহলে আমি খেলবো খেলতে হবে তোকে ওটা রাখ খেলবো ওটা রাখ বল খেলতে 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 গুলিটা যায় না ভুলে ওই জন্য গুলে আগে এক কিলো মাথায় দাম তো মাথা ফেটে গেছি অর্থ বেড়েছিল তারপর এরা ভুলে কাঁদতে কাঁদতে মাথায় দৌড়ে দৌড়ে গেছে আমি দেখাচ্ছি হ্যাঁ নাম বল এবার যখন গেছে ফুলের মা ঘরে রান্না করছিল এইরকম কাপড় আজকালি ছাড়ছে ওই হলো সেটে আর বেরিয়েছে বলছে কি হয়েছে ভুলে বলছে মা ভুলে আমাকে মেরেছে আর তখন ভুলের মা কি বললো বলতো আমি মায়ের শ্রেষ্ঠ ব্যাধি আমার নাম সোনা সঙ্গে সঙ্গে ভুলের জন্য সংকোচনী করবে তখন ভুলের মা কি বলছে বলতো কি বললো তুই দাঁড়িয়েছে ওরা তো এর ওপরের গুণ তুমি জানলে হ্যাঁ এর ভিতরের গুণ তুমি এখনো শুনিনি মা এর গুণ কি জানো বাবা কি গুণ মা জোর বলো জোর
একাই জিয়াইতে পারে ত্রিভুবন সংসার। আমার 64 ব্যাধির মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যাধি। আজ একে যদি আমি ছেড়ে দিই ওই বৎসনগরের বুকে, বৎসনগর ছাড়ি বংশীকৃত বংশ, এই বলেও তো আমার বড় ব্যাধি। এর গুণ কি জানো বাবা? না মরে না উঠো, না মানে কাঠা মুঠো, যেমন নদীর স্রোতের ওপর বাড়ি, যার অঙ্গে যাবে তার অঙ্গ করে দেবে গাড়ি। ইচ্ছা করে যারা কমিটিতে তার বেটা, কেউ দেবে রস সিন্ধু ও দেবে কাটা। আত্মীয় পরিজন বর্গ নাই মানি, একবার ভেদ একবার বলি। ও বাবা, জল বলে চিনিলাম জগৎ সংসারে, ব্রহ্মাদি পূজা করে বিরাট করে ছাড়। শীতলা মাতা খ্যাত হলো দেখো, ব্যাধিগণ সাথে নিয়ে যাব সেই বিরাট। তোমার সব কটা ব্যালিগণকে আমি পাঠিয়েছি নির্বিঘ্নতারা মা। ওকে সব থেকে বড় স্থান দিলাম আমি মা। ও আজ থেকে নির্বিঘ্নতারা। তোমার আমি কেরাম ভাবে যাবো না। ও জরা, ও বাপে জরা রে, বলি ওলা উঠো যাবি কেমন? ও জরা রে, ওলা উঠো যাবি কেমন? ও জরা রে, ওলা উঠো যাবি কেমন? ওই এলো দেখো আশাসি আইলো কানাড়ি আইলো জরা রে, ওলা উঠো যাবি কেমন? ওই এলো দেখো কানাড়ি আইলো সর্ষে ফুল জরা রে, ওলা উঠো যাবি কেমন? আরে সর্ষে ধরি কর মায়ের আইলো ধরি কর ও জরা রে, ওলা উঠো যাবি কেমন? ও জরা রে, ওলা উঠো যাবি কেমন? ও জরা, ওলা উঠোকে পাঠিয়ে দাও ওই নোর বিক্ষতলে। আমার আশীর্বাদ করো মা, বাবা, আমি বলবো বিক্ষোভ। তুমি নোর বিক্ষতলে করো অপেক্ষা। নির্বিঘ্ন নোর বিক্ষতলে দেখে আই তোমার ব্যাধি বসন্তরা আছে কিনা। ওই আছি মা, আছি মা, আছি মা। ওমা কেউ নেই, কেউ নেই, কেউ নেই, সব নেই। ও জরা, কেউ নেই, বলি কেউ নেই। তারা কি পালাতে পারে, পালাতে পারে, তারা কি পালাতে পারে, পালাতে পারে, ব্রহ্মময়ী মা থাকিতে তারা কি পালাতে পারে। ওই মা থাকিতে পালাতে পারে। ওরে দেখে 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 জরা, কেমন পালাই করেছিলে, দেখে 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 জরা। চারিবর্ণের কন্যা, শ্বেত পিতৃ রক্ত মুক্ত মনোহর, পরিপাটি করার গুলো দেখিতে সুন্দর। হর হর অপরূপ মটর মুখ মাসা, পিড়ি দম্বা দেওরা করাই একত্রে তিনি সব। এতগুলো নাম মনে থাকবে। আজ থেকে নাম কি দিলাম জানি? অমর ছোড়া করা। তাই? ও বাবা, 4 ভাগে ভাগ করো। ভাগ করবো? করো। একবার, দুবার, তিনবার। এক ভাগ মিলিয়েও বিক্ষেপ। ওই মামা সুন্দরী, চল। বিক্ষোভ কোনো অপরাধ তবে হবে মা, আজ থেকে সব দিককে আমার বসন্ত হবে না। কেন মা? পঞ্চবিক্ষে। হ্যাঁ মা। হ্যাঁ বাবা, আর এক ভাগ ফেলে দাও জলের উপর। ওই মামা সুন্দরী, চল। জলের কোনো অপরাধ নেই। তবে মা, পাখাল পাখালি মারি জলের ওপর, শামুক কুমির মৎস্য মারব জলের উপর। জলের তলায় যত প্রাণী আছে তাদের কিঞ্চিত বসন্ত দিল। আর দুবার। এক ভাগ ফেলে দাও পর্বত। ওই মামা সুন্দরী, চল। পর্বতের কোনো অপরাধ নেই। তবে মা, পর্বতের অপরাধ এই আগত যুগে হবে শিলে পরিণত। হ্যাঁ মা। মর্তের নরনারী বাটনা বাটবে, তাই মানবের পরশ ওই পাষাণের গায়ে একদিনের জন্য হবে বসন্ত। এক ভাগকে দুভাগ করো। একবার, দুবার। বাবা, কত হয়েছে? নবলক্ষ 12.5 গুনতিতে গুনতিতে একটি কম। কেন একটি কম? ওমা, তুই তো গুনলি, কেন একটা কম? মা, কি করে একটি কম? তুই আমার বসন্ত কোথাও ফেলে দিসনি? না তোমার। ফেলে দিসনি? না মা। মনে পড়েছে তো? তবে মা, মনে পড়েছে। মনে পড়ি গোকুলে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের কনিষ্ঠ আন্দোলনে রয়েছে আমার লোহাগড়া। সেই লোহাগড়া বসন্তকে আলো আর করা হয়নি। হ্যাঁ মা। তবে যখনই আমি স্মরণ করব, সে কনিষ্ঠ আঙ্গুল হতে উৎপাদিত হবে মৎস্য। শোনো না, ব্যাধি বসন্ত গুলো বেঁধে অল্প করে খেয়ে নিবি। ওমা, বেঁধে নিয়েছে মা। বেঁধে নিয়েছো, এবার আমার সাথে যাও। ওমা, ওমা, ওমা। এই যে আজই বসন্তকে নিয়ে তোমার সঙ্গে যাবো। বিরাটনগর বিরাটনগর যাবো। পুজো নিতে। পুজো দিতে হবে। হ্যাঁ। তোমার পেছনে গেলে আমাকে এরা সব কি বলবে জানো? কি বলবে? ওই দেখো কে নিতে যাচ্ছে। তাহলে আমি যেখানে পাঠাবো যাবি? যাবো। যাবি তো? হ্যাঁ, যাবো। তাহলে তুই কোথায় যাবি জানিস জরা? কোথায় যাবো, মা? ও জরা, জমালয়ে যাও, যা যা
রাজা জমালয় রাম যারা তোমালয় রাম রাজা তোমালয় রাম জরা জমালয় রাম রাজা জমালয় রাম আর জমালয় এটা বাবু ঝরা জমালয় এটা বাবু ঝরা জমালয় জমালয় রাম জরা জমালয় কেন পাঠাচ্ছি না? আরে জমে আছে মহিষ বাহন আমি তুমি আছি ওই বাহন জরা ওরে জমে আছে মহিষ বাহন তুমি তুমি আছি ওই বাহন ওরে হে জমের মহিষকে নিয়ে আসো। জমের মহিষ বাহন তোমার কয়ের বস্তা নিয়ে যাবে মা? ওই জমের বাহন নিয়ে যাবো। ওমা, আমি তোমার নাম করবো জমের কাছে চললাম মা। এই মুহূর্তে জমকে গিয়ে বলবো জম বাহন দিয়ে দেবে, তোমাকে নিয়ে আসবো। ওর পিঠের মধ্যে কয়ের বস্তা চাপিয়ে দেবো। ওরা খান কি কাঠ করে রোজ কয়ের বস্তা যখন ওর পিঠে চাপিয়ে দেবো, সুন্দর করে জলে নেবে, কয়ের বস্তা ডুবে যাবে। জমের কাছে পুজো নিতে গেছিলাম, আমা, জম আমায় পচা বুড়ি বলে করেছিল। আমা, তাই জমের মহিষকে জমকে দিয়েছিলাম চামড়াল বসন্ত। জম যখন ভাই পূজা দেয়, জমের ওই মহিষ চামড়াল বসন্ত ওই মহিষকে চাইছে। মহিষ সমানিতে বটে করিলে বটে হয়, জ্যোতিতে বসন্তের ছাড়া রৌদ্র নাহি সয়। বিপরীত বসন্তের ছাড়া কোলে পিষ্টি করি, জল বলে জননী বা পাছে যাবে। অধরে বাসবাগান ভল্লুক কেন আনতো? এই ভালো ভল্লুক ভল্লুক বলে ডাকতে আবার, বন্ধু বলো করে ডাকো তুমি আমায় ভল্লুক বলে ডাকতে আবার। আমায় বন্ধু বলো করে ডাকো তুমি আমায় আমি আরাম করে শুয়েছিলাম আমার পাতার ওই গলিতে। আমি আরাম করে শুয়েছিলাম মাথার ওই গভীরে আমি আরাম করে শুয়েছিলাম আমার পাতার ওই গলিতে। আমি আরাম করে শুয়েছিলাম মাথার ওই গভীরে ভল্লুক ভল্লুক বলে ডাকতে আবার। আমায় বললু করে ডাকো তুমি আমায় আমি রেখেছি আমি। ভাঙা মন্দিরে পচা করি এই কি বলছে যারা? তোর মাকে কি বলছি? হচ্ছে ভাগা মন্দিরের পছা। মা, এত বড় সাহস তুই আমার মাকে ভাঙা মন্দিরে পচা করি কেন বলছিস? অজরা আমার মা তোকে ডাকছে কেন ভালো করে শোন। অজরা বলো মা। আমার এই মন্দির যখন ভাঙা ছিল তখন দেখেছে। হ্যাঁ। ও তো আবার এখন এলো, হ্যাঁ। তাই মন্দির দেখেনি বলে বলেছে। ও। আর ও তো কথা বলে সত্যি বলেছে বাবা। কেন মা? আমি তাকে ধরবো, পচিয়ে বলি। ও জানে মা। হ্যাঁ বাবা। এই আমার মা তোকে ডাকছে কেন জিজ্ঞাসা কর। ও বাবা বললো আবার বসন্তের ছানাটা নিয়ে যাবে। একদম না, একদম না। একদম না, নাই বলছে। ওমা, জল দেবো, জল দেবো। মা, খেয়ে নেবে। খেয়ে নেবে বলছে। জ্বর খেয়ে নিবি। হ্যাঁ। আমি জ্বর তো তোকে খাওয়াবো। জ্বর দে। দিলাম তোকে জল। আমায় রক্ষা করো গো যোগা সর্বমঙ্গলা। আমায় রক্ষা করো তোমার সর্বমঙ্গলা আমি তিনবার বলে দেবো বসন্তেরই ছাড়। আমি তিনবার বয়ে দেবো বসন্তেরই ছাড় আমি তিনবার বলে দেবো বসন্তেরই ছাড়। আমি তিনবার বয়ে দেবো বসন্তেরই ছাড় এমন করলে ভল্লুক মরে যাবে। বলছিল না খেয়ে নেবো। খনির জ্বর তুলে নেবে। এই, অনেক গুণের জন্য আমি তোর কাছে অনেক গুণের জন্য কিছু জ্বর নিয়ে এলাম। এই, ও বুড়ি মাঝে মাঝে রাস্তা আবার চলে যাচ্ছে না তো ও বাবা, আজ থেকে দিলাম তীব্র অভিশাপ। যত ভল্লুক জাতি রয়েছে, যে আছে মায়ের গর্ভে, যে আছে মাটিতে পোতা, আমার অভিশাপে খনিকি জ্বর খনিকি দিলাম ওই মরা হারে। বুড়ি ছিল এখন আমার বাড়ি দিয়েছি। তুই এখন কি করবি? আমি এখন বাঁশ বাগানে যাবো, বাঁশ বাগানে যাবি, একটা বাঁশ কাটবো, কাটবি, সেটাকে একতারা বানাবো, বানাবি। মানে সাপ। হ্যাঁ। না, তোরা তিনবার জড়াই আমার যাবা, ও বুঝি হবে না রে। আমার যাওয়া হবে না রে আমার যাবা হবে না রে। আমার যাওয়া হবে না রে এতে গানে রে, সাজা চড়া আমার যাবা হবে না রে। জীবনে
তোমাকে একটা আশীর্বাদ দাও, আমি বলে দেবো মা। কে মা, নিয়ে যাবে? সবার সামনে আমি কথা দিলাম মা, আমার 3টে মাথা, 3টে পা, 6টা হাত, 9টা চোখ। আমি 3টে মাথা দিয়ে যদি যুক্তি না বার করতে পারি, আমি সবার সামনে কথা দিলাম মা, আমি 3টে মাথাই ভেঙে দেবো। দাও! 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 কে বাবা? বলবো না। কেন? তুমি আমাকে রোজ জড়াসুর জড়াসুর বলে ডাকো, আজকে তুমি আদর করে বলো তো বাবা জড়া। বাবা জরাসুর। আপনার বাউন থাকতে আপনি একটার বাউনে টানাইলে কেন করছেন? কে কে কি আমার বাহন? হ্যাঁ মা, ব্যাস কাশিতে গদ্য পর্ব তপস্যা বলে খাওয়ান করছে, তাকে তুমি ডাকো, তোমার শাস্ত্রতে নিশ্চয়ই দিবে। ও প্রাণ গাধুরে, ও গাধু, গাধু, ও প্রাণে গাধুরে, আরে তুই কাকিমা শিবার আর বাপন, প্রাণে গাধুরে, আর শীতলাশি তলা মুখে বলো সর্বক্ষণ, প্রাণে গাধুরে, আবার মরে দাদা হব, চিনে নেব, আবার মরি দাদা হব, বাঁশি তারা চিনে নেব। আর দেশ বিদেশে ঘুরে বেড়াবো সারা দুনিয়া, জানি গাধুরে, বেশি চলার গাহো। জানি গাধুরে, তুই না বেশি অজানা কেমন করে যাবো বলো? ওরে ভগতি জঙ্গি তাহারও সঙ্গে, আরে কাহারও রমণী যাই গো ভগবতী লঙ্কে, আরো লঙ্কে, আরো রমণী, তাই বোঝায়। ভগবতী লঙ্কে, আরো লঙ্কে, আরো রমণী, তাই বোঝায়। আরো রমণী, আরো ধরণী, আরো রমণী, আরো ধরণী, আরো রমণী, তাই বোঝায়। ভগবতী লঙ্কে, আরো সঙ্গে, আমার ধরণী। বিরাট রমণী চিঠি বাম পদ করিলাম অগ্রসর, কেন তুমি লম্বা করে অগ্রসর? আজ থেকে বিরাটের বিধি হলো বাম, দৃষ্টি ফেলে দিলাম বিরাটের রমণী। দাদা কি করবো? হাতে নিয়েছি ঝাঁটা, মাথায় নিয়েছি কুলা, কাকে নিয়েছি কলসি, দেবদেবীরা যুদ্ধ করে অস্ত্র শস্ত্র, এই হলো আমার অস্ত্র। ওরে ঝাঁটাই আনিব, ঝাঁটাই আনিব, ওই ঝাঁটাই আনিব, ঝাঁটাই আনিব, ওই বিলাসের রমণ যারা ঝাঁটাই আনিব। নগরী যারা ঝাঁটাই আনিব। এই ঝাঁটা দিয়ে বিরাটনগর ঝাঁটিয়ে আনি। এগুলা কি করবে? ওরে ঝাঁটা দিয়া ঝাঁটে নেব, গোলাপি ঝাড়ি দিব, ঝাঁটা দিয়ে ঝাঁটি দেব, তুলাকে রাখিব। আর গোলাপি ঝাড়িয়া যারা কলসিতে দিব, তুলাকে ঝাড়িয়া যারা কলসি দিব। কলসিতে রয়েছে মৃত সঞ্জীবনী বাড়ি। আছে মা। ওরে বাছাইয়ে দেব রে, মাথায় দেব রে, বাছাইয়ে দেব রে, মাথায় দেব রে, যদি বিরাট করে পূজা বাছাইয়ে দেব রে, যদি বিরাট করে পূজা বাজায় দেব রে। যদি করে বিরাট পূজা বাছাইয়ে দেব রে। জড়ায়, জড়ায়, জড়ায়। অজয়া, এখনই যাবে তুমি নিমাই জগতীর ঘাট। তাই হবে মা। নিমাই জগতীর ঘাট হতে হব আমরা পরপাঠ। যাবার পূর্বে জড়া রক্তা নিয়ে দাও, আমার চরণে ভক্তি। তাই হবে মা। ও গো জয় জয়। শীতলিতম জগত মাতা, শীতলিতম জগত পিতা, শীতলিতম জগত মায়ামান, দেবী শীতলা ভৈরবী নমো নমো। ও শীতলিতম জগত মাতা, শীতলিতম জগত পিতা, শীতলিতম জগত মায়ামান, দেবী শীতলা ভৈরবী নমো নমো। ও শীতলিতম জগত মাতা, শীতলিতম জগত পিতা, শীতলিতম জগত মায়ামান, দেবী শীতলা ভৈরবী নমো নমো।
আর মিনছে কাছে সেই পাড়ঘাটায় কবে গাঁজা খায় আর ওই পাড়ঘাটায় শুয়ে থাকে। এইদিকে ঘরে বস নেই যে 7-7খানা ছেলে কি খাবে, একবার খালি মাখাই আর মাখাই করবে। আজ আসো আসো মুখ পোড়া মিনছে, আজ ওই মিনছের একদিন, কি নীলাবতীর একদিন। আমিও হলাম সতীর পেটের সতী, নাম আমার নীলাবতী। আর যে আমায় বলে অসতী, তার বুকের ছাতায় মারি তেল লাঠি। এই মিনছে এত সহজে আসবে না। এই মিনছেকে একটু ভালোবেসে রাখতে হবে। যদি আসে কাছে, আমি বুঝতে পেরেছি বলি আসবেন আসবেন, শুনতে পাচ্ছেন পারভাটা আছে তো, তাই একটু ভালোবেসে রাখতে হবে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, বলিবার এলে কথা বলবো না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, বলিবার এলে কথা বলবো না। সতীর পেটের চেটি বাচ্চা চেটি 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 আজি শুনিছি তোমার একদিন আমার একদিন। হ্যালো আমার সোনার নীলা রে, তুমি কোথায় রইলা রে, তুমি কোথায় রইলা রে, আমার সোনার নীলা রে, তুমি কোথায় রইলা রে, আমার সোনার নীলা রে, তুমি কোথায় রইলা রে। চলে গেছে রে, খেতে দেবে এই আমার ভূতেদের ছবি রে। আমার মা ইচ্ছে, আমার শাশুড়ি মা। ও মা, ভালো আছো মা? মা মনোব্রত করেছে। মা বাবা ভালো আছে? হ্যাঁ। আমার শাড়িটা বড় হয়েছে। বাবা যাই হোক, আমি কিন্তু তোমার জামাই, আমি তোমার বিয়ে প্রণাম করলাম, একটু আশীর্বাদ করো মা। বলে কথা, মা কোন দিক দিয়ে করবো, মাকে সামনে যাচ্ছে, মা ঘুরে যাচ্ছে, মা মনোব্রত রেখেছে, পিছন দিয়ে কর করবো। বাবা কি করি ভালো মা। কোনটা মার কোনটা বউ তুমি চিনো না? পিছনে মারছিস সামনে পিছনে মারলে বন্ধ হয়ে যাবে। তুই শাড়িটা কোথায় দিয়েছিস? কেন মা দিয়েছে? তোর মায়ের ষষ্ঠী মাকে একটা দিয়েছিল, দিয়েছিলেন? আর তোকে একটা দিয়েছিল। হ্যাঁ। তোরটা কি হয়েছে? ও মা, নিচের ভাব দেখো। বলি যে শাড়ি আমাকে দিয়েছে সেই শাড়ি কবে তো ছিঁড়ে গেছে,
ওই উত্তর থেকে হাওড় হোক আর দক্ষিণ দিয়ে বেরিয়ে যাবে। শাড়ি ছিঁড়ে গেছে। হ্যাঁ গেছে। ভালো, উত্তরে হাওয়া ঢুকবে আর দক্ষিণে বেরোবে, শুনতে হবে না। মিশের ভাব দেখো। বলি ওই শাড়ি পরে বেরোনো যাবে? সব তো দেখা যাচ্ছে। কলা পাতা তারা আবার টুকটুক করিস না। তারা কলা পাতা নিয়ে নিবি, এই জায়গায় ছেঁড়া কলা পাতা দিয়ে দিবি। এই নিলু, পার ঘাটা দিয়েছি, তুই খুঁজছিস, খুঁজছি তো, পাবি না। আমার শতমুখীটা খুঁজছি। আমি লুকিয়ে রেখেছি। বলে কি কি খিদে পেটে খেতে দেবে? বলি ঘরে কিছু নেই। কি কিছু নেই? ঘরে কিছু নেই মানে কিছু নেই। ভাতে ভাত করবে, চাল নেই। তখন ফাটাবো না। এমন চটাবো না। কি এটা কি এটা কি এটা কি? তুই বলি চাল নেই, এত বড় চাল সব ওইটা ময়ূরের পালক ধরছে। ও মিনছে ওটা চাল। কি বলে এটাকে? বসো না, হ্যাঁ, কাছে এসো না। এই তত জানা খোলা ভাব করতে এরকম করছিস। কাছে আসতে বলেছি, তুমি আসবে। জ্বর এসছে রে আমার। ভয় লাগছে। ভাব দেয় রে, তেমনি করছে। কি হয়েছে? এসো কাছে। তত জানা খোলা ব্যাগলামো করবি রে। দাঁড়াও না বাবা, পে 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 দাঁড়াও না। দেখছো না ভালোবাসা হচ্ছে একটু আমাদের। এই! এই তো, এটা চাল। চাল। ওই এই মিনছে, এই চাল কি গেলাস চাল? মাথা ঝুঁকিয়ে দেবে, বাড়ি যেতে পারবো না। কেন নয়? এ ভাই, তোর বৌদি মারতেছে। না, না, কেউ বলবে না যে বৌদি মারি দাদাকে। এই দেখ, আমি নিমাই আর ওটা সিমাই। ভাই যেমন দাদাও যেমন। ভাই ডিকি, আমি তবলা। আমার দু ভাই এবার ডিকি তবলা, বল। ওই যে লজ্জা বা চাইগুলো তো। হ্যালো, তা চাল নেই? না নেই। একটু আটার টিকলি করে দে। উমা, আটার টিকলি। টিকলি? হ্যাঁ। ঘরে কিছু নেই, টিকলি করে দেবো। আটার টিকলি। আসো করছি। বসো বসো বসো। বসতে হবে। হ্যাঁ বসতে হবে, খেতে গেলে বসতে হবে। খেতে গেলে তো বসতে হবে, সত্যি কথা। মারিস না, তোমার। আটার টিকলি করে দেবো। মিনসে ঘরে কিছু নেই, আটার টিকলি করে দেবো তোমার। আমরা পুরুষ বাদি দেবো। আর আমরাও নারী, ঝেঁটিয়ে বীজ রাখতে ভালো জানি। তোরা নারী রান্নাঘর ছেড়ে দিয়ে সব এক্সট্রা জলসা যেতে পারি। এই হয়েছে এখনকার ভবিষ্যৎ। খেতে দে। দেবো না, ঘরে কিছু নেই। ফাটাবো। চটিয়ে দেবো। আরে আরে এসব। এমন বাটনা বাটবো। কেন ফাটাবো? এই এই, শোনো শোনো শোনো, তোমার থেকে আমি একটা জিনিস চেয়েছিলাম, তুমি এনেছো? গেজা খেয়েছিলাম, ভুলে গেছি। কি চেয়েছিলি রে? তোমার মনে নেই? আমি গেজা খেয়ে নদীর পার ঘাটায় এপার থেকে ওপার চলে যাচ্ছি। তোমার 7 টাকা 10 টাকা একটা মাত্র অর্ধাৎ নিনি, তুমি ভুলে গেলে? তুই আমার বউ। ও হ্যাঁ হ্যাঁ। না, নোংরা মারিস নে। ওর তো লাগবে পেটে কাছে না। দেখে দে, আস্তে দে। ফের ফুটা হবে। না না, পড়েছিলাম আমি, ঠিক আছে। কি চাইছি তুই আমার কাছে? কি চেয়েছি ভুলে গেছো? বল। মনে করিয়ে দেবো। বলি আজ আমাকে দিতে হবে না খাবি গয়না। আজ আমার হেলতে হবে, কাছে গয়না। ওই নাকছাবি না দিলে পরে কথা বলবো না। আজ আমাকে দিতে হবে না খাবি গয়না। দাও না। যদি বলি কালকে দেবো, কালের কথা না শুনিব, যদি বলি কালকে দেবো, কালের কথা না শুনিব, চলে যাবো বাপের বাড়ি, আর তো ফিরবো না। আজকে ঘরে বলছি মাইনি, কিচ্ছু দেবো না। আজ আমাকে দিতে হবে নাকি গয়না। এই তো, দাও না। কেমন করছিস কেন? হ্যাঁ, দাও না। ভাব, সে শিখি। হ্যালো, এদিকে আয়। চোখ বন্ধ কর, দাঁড়া। কেন? পোহা নিতে হলে চোখ বন্ধ করতে হবে। আমি বন্ধ করবো, তুমি দেবে? হ্যাঁ, চোখটা বন্ধ কর।
যদি খারাপ কিছু হয়নি সে শতমুখী দিয়ে তোমায় ঝাড়বে। দেখতে বাদর বাচ্চা ওসব দিতে হবে না স্যার বুঝতে হবে আবার নাকে চেনটা না দেবো এই যে আমি বন্ধ করলাম, তুমি দাও। এটা চেনটা না হ্যাঁ, এত ভারী কেন? সোনা জিনিস ভারী হবে নাকি মাগো, যেন আতলাইয়ে চাপিয়ে দিয়েছে আমার মাথার উপরে। এই দেখ খোল এটা সকালে পড়বি দুপুরে খুলে দিবি এর মধ্যে ভাত খাবি ডাল খাবি লবণ খাবি আবার এইভাবে লাগিয়ে দিবি এইটার বাড়ি মেরে না মাথা ফাটিয়ে দেবো একেবারে। এটা পছন্দ হয়নি ছোট হয়েছে আর বড় তোমার দোদমা বসে আছে, গিয়ে পেটে পড়িয়ে দাও, যাও। এটা পড়ানো যাবে না বড় মতো দিতে হবে তাই তো বড় মতো একটা জিনিস চাইলে দিতে পারে না, সে আবার নাকি আবার বড় বড়। এটা বড় দিয়েছি মারলি এবার ছোট মতো দেবো যা চাইবি আর কি দিয়েছিলাম? মনে নেই বলছি বল বলবো। এই শোন এটা বড় দিয়েছি বলে মারলি হ্যাঁ, এবার কিন্তু কুচকে মতো দেবো এই যে। কি ছোট করবো? দেবো কি গো? শোনার বলো, ভাব দে। কাছে এসো। না, বলবো, এখানে বল। বলবো। সব দেখতে দে। বড়ি কাপড় কিনে দাও টানো না, তুমি পারবো না। বড়ি কাপড় কিনে দাও টানো না, তুমি পারবো না। বড়ি শুকনো কাপড় নিয়ে ওনার গোবর পারবো না। কিনে দাও টানো না, তুমি পারবো না। ওরে তো ভাবগতি কাদের থেকে উঠলে উঠে শুনবে? বল বলিও পাড়ার ওই গয়না নারী, তাদের উপরেতে ঢাকাই শাড়ি। বলিও পাড়ার ওই গয়না নারী, তাদের উপরেতে ঢাকাই শাড়ি। বলি আমার স্বামী কত টাকা পড়ে হাতে। বলি কিনে দাও না, তুমি পারবো না। বাবা বড় দিয়েছি মেরেছে এবার ছোট মতো শোনা ওদিক ঘর সবাই দাও দেখি তোমার ওইটা এটা ওকে আমদানি এই না আমদানি এরা শোনা ঠিক আছে আর মারবে না। বড় দিয়েছি মারিয়েছি ছোট দিকে মারবে না দিয়েছি দিয়েছি বলি এটা কেমন কাপড় গো? কে সামনে ঢাকা পিছনে ফাঁকা বলি সামনে ঢাকা দিলে পেছন তো খোলা থাকবে, আর পেছন খোলা থাকলে সামনে খোলা। তো বুদ্ধি নেই কলা পাতা শোনো এটা তো মারবে কি যাবো বড় দিলেও মারে ছোট দিলেও মারে কি জ্বালাতো বলে দিচ্ছে এই কাপড় আমার লাগবে না। বোঝা বড় ভাই এই মেয়ে ছেলেদের আমার এটা ছোট মতো তোমার মতো পুরুষ মানুষ যারা ঘর করে নিয়ে তারাই বুঝি তার মর্ম। এই হয়ে তুমি আমার ময়না পাখি তাই নাকি? হয়ে আমি তোমার পিঞ্জিরা আমায় ছেড়ে যেও না গো বন্ধু ও গো কালো বন্ধুরা আমার ময়না পাখি বুড়ো হয়েছে? এই বুড়ো বয়সে তোমার না ওই শত মুখে দিয়ে তোমায় ভুলে দেবো। ছোট দিলেও মারে বড় দিলেও মারে গান করলেও মারে না করলেও মারে কোন দিকে যাবো মাস্টার
মেয়েদের বোঝা বড় দায়। আর ছেলেদের বোঝা বড়ই একদম সহজ না। এই আমরা পুরুষ। আর আমরাও নারী, বাটনা বাচ্চা ভালো জানি। বাবা, মা আবার বলছে বেশ করেছে বলেছে। ওর মা ভাঙে বলছে ভালো না, ওরা বড় হয়। এই খেতে দে। আমরা যদি বড় হই তোমরা তাহলে বুড়ো হও। যাতে না এরকম বুড়ো ভাতার কারোর কপালে যোগ না। ভাব করতে দিয়ে একদিন সেই জন্য সেই সিটি স্টাইলে দাঁড়িয়ে থাকে না সব এই পুতুলগুলো দাঁড়িয়ে থাকে না সিটি স্টাইলে বাইরে। কে ঠাকুমা ভালো মেয়ে পাওনি? এইটাকে দেখে দিলে না পাপা না পাস এরকম মিউজিক কারা কারা নিয়ে ঘর করে একটু বলবে। সবার কপালে একটা করে আছে। জুটেছে। আমার শালি তোর মতো দেখতে দেখ পুরো মুখের মিল আছে। ওই জন্য ভাই ভাই রাখলেও হয়েছে তোমার। কথা বল। বাবা, ঠিক আছে না? পুরো প্রতিবিম্ব, পুরো প্রতিবিম্ব দেখো। তুই তো দিদির মতো দেখতে, আমাদের ভাইয়ের মতো দেখে না, ভালো দেখ। এই না, চলে যাই। শোনো, বলছি হ্যাঁ, বল। তুমি তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করো। আমাকে একটা কথা দাও, আমি যেটা বলবো তুমি রাখবে। আমি রাখবো। তুই যদি খাবার কথা বলিস তাহলে বাদ দিয়ে সব কথা রাখবো। হ্যাঁ, রাখবে তো। হ্যাঁ, রাখবো। শোনো না, বলো। শোনো না, ডেকে দিচ্ছে ভালো কাছে কথা। এসো। ভালো কথা বলবে। এই যে, এই যে, শোনো না, হুশ। ঠিক আছে, বাবা, ভয় লাগছে তো। শোনো না, বলছি হ্যাঁ, বলছি এত লোকের মরণ হয়নি, সে তোমার কেন মরণ হয় না? বলতে পারো না তুমি মরো, মরো, মরো। এই ডেকেছে ভালো কথা বলে বলে মরো। কেন? আমি কি মরবো মরো, মরবো মরো, যে আমি মরিব মরিব লীলা। মরো, মরো, মরো। ওই আমি নিশ্চয় মরিব। তোমার মতো গুণের তারে দিয়ে অধিক ভোর। সবাই ধর, বলি কেন? গলায় দড়ি দিয়ে মরবো। ধর, ধর না। মরো, মরো, মরো। কবে থেকে ব্যবসা আমি এরকম মরা মুখ দেয়, সে তার দড়ি থেকে সেই ভূমিকে পড়ে যায়। ভাই, ভাই পছন্দ যে এমনি নিয়ে নে। কে ভাই পছন্দ এমনি নিয়ে দেখে একটু ভালো দেখে দাও না বাবা। এই তো, ওইদিকে পাকাও যাও। আমার তুমি বাগাতে পারি নে। ওই চালিয়ে না, ওই জায়গা না, চালিয়ে না, চালিয়ে না। এই যে তুমি মরো, আমি চলে গেলাম। সীমাই মরে যাচ্ছি ভাব। এই যে আমাকে সামলানোর মতন তোমার এখনো হয়নি সাহস, বললাম তো। এই যে যন্ত্রটা সহজে কেউ চালাতে পারে না, বুঝেছো? তুই তাহলে মনে আসছে না। এই মিনছে না, মানাবো। মরণ কি তোমার মাসি হয়? মরণ কাছে মরণ নাই। আমার ছোট
শালি তুই আজ বলে আসতে পারি আসতে পারছেন না। দেখ মানা কর করবো মানা কর করবো না। আমরা পুরুষ বাদর মুখ দেখবে তোমরা করে দত্তি দেখতে পারো সিম্পল এরকম দেখ, তবলা এই এই ওদিক কর নীলা মানা কর করবো না। মরে যাচ্ছি মানে মানে মনে একটু মায়া ধরে দাদাটা মরে যাবে ওদিক কর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হলো হরি বলি বলি বলছে বলি বলি বলছে মানা কর করবো না। আস্তে বল বল তাড়াতাড়ি তাড়াতাড়ি বল এই, যাচ্ছে হাসির বাড়ি যাচ্ছে? গলায় ধরে নিয়েছে ওখানে যাচ্ছে? ওই তোমার দাদা মরেছে? তুমি নেমে পড়ে পড়ে মেরে ফেলেছে? হে ভগবান, এ কেমন হয়? তুমি মেরে ফেললে? তুমি মেরে ফেললে? ও মা গো, বলি আমি তো আর কিছু করতে পারবো না। কি হবে? ওটা হাতটা আমার জন্য ধরে একটা খুঁজে দেবে? ওই ওই আমি করবো তো বিয়ে। ও ওইদিকে যাচ্ছে কি করতে? ভালো হয়েছে। বাধা দাওনি? না ও বাধা দিলে তো পথের রাস্তা থেকে আরো একটা হয়ে যায়, তাই জন্য বাধা দেয় না। মাথা গেছে মাথা গেছে কেন কোন হয়েছে? যাও, 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 যাও। ওমা, কিরকম হাসি দেখো। যাই, যাই, যাই। কোথায় গেল বানানো? ও, অত হাসি দেখি। এইবার চেয়ার ভেঙে যাবে। বলি নিচে পড়ে গেছে। কোন দিকে? কোন দিকে? এখানে কোন দিকে গেছে? শোনা একটু চাপ বাবুজি অফিসে গরম হচ্ছে বাবা গো। অনেক চিন্তা নিয়ে ফেলেছি বাবা, চিন্তা দেবো না। কি তুমি হয়েছে? চুপ থাকো। হয়েছে, হয়েছে। আর বলতে হবে না, আমার স্বামীকে আমি খুঁজে নেবো। এই মরে যাই মিনসের ভাব দেখো। গোটা পাড়া ঘুরে এলাম, মিনসের পথের মাঝখানে শুয়ে রয়েছে। হ্যাঁ গো, এই যে ওঠো না। কি গো, এই যে ওঠো না। এই যে ওঠো না গো। কি গো, এই! এই যে ওইটা কি করছে দেখ ওখানে দেখ ওখানে দেখ মরতে না মরতে সোজা হয়ে গেছে। ওই দিয়ে 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 ওই সীমায় ঘুমাই কেমন লাগবে না, সিমই করে দেবো। এই যে ওঠো না। সত্যি করে মরে গেল। এই তো, ওঠো না গো। ও আমার কি সর্বনাশ হলো গো। ও আমারে বাবু। ও আমার দেওর গো। ও আমারে বাবা গো। আমি মরি নাই মরি নাই
বাবা বলেছে আমি তোমাকে বাবা বলেছি কে শুনেছে আমায় বাবা বলেছে, বাবা বলেছে, আমাকে বাবা বলেছে। আমি তোমাকে বাবা বলেছি কে শুনেছে বলেনি বলতো বাবা দুবার দেখ কে বললো এই দেখ শোন হ্যাঁ আমার দাদা শুনেছে চুপ করো না বৌদি বলে কি বলেছে তো আমার বৌদি শুনেছে আর সীমাইয়ার তো তোমার শুনে হাসতে লেগেছে আমি তোমাকে বাবা বলেছি তুমি গোটা পাড়াকে শোনালে বাবা বলেছে আমার বলবো আমিও বলবো কি বলবি বলবো বল। তুই আমায় মা বলেছে আমি তোর স্ত্রী তুই আমার মিস্ত্রি কি সাহস আরে মুখ দেখ তোর মতো করছেন আমিও বলবো এই তুই আমার স্ত্রী আমি তোর মিস্ত্রি চাপ দেলে কথা চাপ দেলে থাক তাই হ্যাঁ হ্যালো বেলা হয়ে পাড়ায় যাই হ্যাঁ যাও এই শোনান মাথা সারা সব না এগোতে যাই ডাক দিলে। যাই। এসো 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 বল কি হয়েছে কি হলো এটা যাচ্ছিলাম তুই বলি এসো 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 ছে, ঘরের মানুষরা যখন বাইরে কাজে যায় তখন যাও যাও বলতে নেই পথে বিপদ আসে ও তুই তাহলে তাই বলতে হয় যাও যাও তুই তাহলে এই এসো বলিস নি? এই এসো এই এসো এবার এসো বললে তোর মেসোকে পাঠাবো দুর্গা দুর্গা আমি জানি দুর্গা ও আমায় না খেয়ে ছাড়বে না তাতেই দে দু চার ঢোক খাই হ্যাঁ কি দেবো এ তুই বলি দুধ খেয়ে যাও দুধ খেয়ে যাও বলে দে। হে ভগবান এ কি মিলছে নিয়ে ঘর আমি তো করে যাচ্ছিলাম তুই তো বলি দুধ খেয়ে যাও দুধ খেয়ে যাও বলি এই মিলছে বলি আমার যদি থাকতো তোমাকে না দিয়ে সাতখানা খাবার খাবে দাদা তার ছেলে 7খানা ছেলে দাঁড়াও এতগুলো কবে হলো? আমার মনে নেই যে রাখেছি তোমার কাজ কি পাড়ার লোকে সে কথা বলি রে তুই সত্যি আমি জানি হ্যাঁ এই যে তোর মতো মুখটা করলে হ্যালো আর দুর্গা বলবি না মা দুর্গা তাহলে আসবে তাহলে যাই শুনে যাও জয় বাবা আজ কারখানা যাওয়ার আগে একটি কথা শুনে যাও কি বলতো আজ আজ যদি নাই পাড়ঘাটা থেকে কোনো পাড়ের কন্যা নিয়ে আসতে পারো তবে তুমি তোমার সাক্ষাতের বড় মুখ দেখবে কি বললি রে যদি আমি পারকাটা যে কোনো পরিণাম আনতে পারি আমি আমার সাতটা সন্তানের জয় বাবা, মরা মুখ দেখি জয় বাবা। জানিস কি? আমি তো রচিত পারকাটা যাই না যদি পারে কোনো যাত্রী না আছে এ কি আমার দোষ জানিস কি? আমারও খিদা পায় রে। যখন আমার খিদে পায় আমি আমি ওই নদীর জল খেয়ে আমি আমার পেট ভরাই দিই। জয় বাবা। যখন পাড়াঘাটা থেকে আসি তখন সাতটা ছেলে বলে বাবা তুমি আমাদের জন্য কি এনেছো কারণ আমি বাবা হয়ে ওদের মুখে এতটুকু অন্ন তুলে দিতে পারি না আমারও হৃদয়টা কাঁদে রে জানিস না জয় বাবা। তোরা তো নারী তোরা চোখের জল ফেলে তোদের হৃদয়টা হালকা করতে পারিস জয় বাবা। কিন্তু আমরা পুরুষরা কাঁদতে পারি না বলে আমাদের হৃদয়ে বুঝি ব্যথা নেই না জয় বাবা। তাহলে আর তুই যে কথা বললি না আমি জানি না পারে কোনো যাত্রী আসবে কি না রে। তাহলে আর তোর শাখা সিঁদুরের নামে আমি দিব্যি করে বলে যাচ্ছি জয় বাবা। যদি যদি আমি পাড়ের করে উপার্জন করে না আনতে পারি আমি এই মুখ নিয়ে আর তোমার এই ঘরে ফিরে আসবো না রে। তোমার আর ঘরে ফিরে আসবো না রে। তোমার ঘরে ফিরে আসবো না। শুনে যাও জয় বাবা, শুনে
সরে যাও। ওগো জয় বাবা, তুমি শুধু কথাগুলোই শুনে গেলে। এই যে আমার মনের কথা না গো, এই যে আমার মুখের কথা। চার ঘরে সাত সাতখানা ছেলে মাখাই মাখাই করে দুবেলা কাঁদে, তুলে দিতে পারি না দুমুঠো অন্য তাদের মুখে। আর শত কষ্ট ব্যথা বুকে নিয়ে এই চার দেহালের মধ্যে বন্দি থেকে একটুখানি সুখের আশা আমরা খুঁজতে চাই। ঠিক বলেছ, আমরা নারী জাতি চোখের জল ফেলি। তোমরা পুরুষ জাতিরা ফেলো না, কিন্তু নারী জাতিরা যে কত দুঃখ যন্ত্রণা সহ্য করে একটা পরিবার সংসার থাকে, তোমরা কোনোদিন বুঝবে না গো, কোনোদিন বুঝবে না। তোমরা পুরুষ মানুষরা তো ওই মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়াও, কিন্তু আমরা নারীরা যে এই ঘরের মধ্যে বন্দি থাকি। নারীদের বেদনা তোমরা বুঝবে না, কোনোদিনে বুঝবে না, কোনোদিনে বুঝবে না। প্রভু প্রভু, আজ আমার স্বামী গেছে পাড় ঘাটে, তুমি আমার স্বামীর মঙ্গল করো, তুমি আমার স্বামীর মঙ্গল করো প্রভু, তুমি আমার স্বামী মঙ্গল করো। তাই তো রাতের অন্ধকারে নীলার কাছে বিদায় নিয়ে আচ্ছা আমার যেতে হবে প্রেক্ষাপটা হৃদয় নিয়ে নদী বিঘাতে। দয়াল দীনবন্ধু, তুমি আমায় ফিরিয়ে দিও না প্রভু, তুমি আমায় ফিরিয়ে দিও না। হরি